গুড মর্নিং। তো আজকে আমরা শিলং থেকে চলে যাচ্ছি। আর এই দেখো সিটি হোটেল সিটি ভিউ ইন, হোটেল সিটি ভিউ ইনে আমরা আজকে 3 দিন ছিলাম। এবার আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি যাব। ওখান থেকে আসামটা ঘুরবো, মানে গুয়াহাটি ঘুরবো, সরি। এই আর 2 মিনিট ওয়েট করতে পারলি না? আমার ভিডিওটা একটু আপলোড হতে বাকি ছিল, পারলে ওয়াইফাই আমাকে তোরা চলে গেছিস। তোকে বসবো গা বাসে রাখিস, আপলোডিংটা নিয়ে নেবে। 4 GB ইয়ে আছে। এই সামনে দাঁড়ালেই নিল না না নিচ্ছে না মনে হয়। সবগুলো কই রে? আচ্ছা বেরোই না, শুধু আমাকে আগে বার করে দিলি, আমি ওইখানে চললাম। তাইলে আমার হাত থেকে বেরোই না। হ্যাঁ তাহলে ওইখানে বসি গা, শুধু বেরিয়ে চলে এলাম। সব পিস বলে এসে হাজির হয় না। চলো এবার বাস এসেছে, চাপবো। আমার ব্যাগ নিতে হবে। চলো আমরা এবার এসে গেছি মেঘটি আপার শিলং। তাকে দূর থেকে করতে পারছি না, আবার কাছে যাই। মোট কথা একটা টি গার্ডেন দেখবো এখন। সামনে পিছনে আর করতে পারছি না। মেঘ করে গেল তো আমার। মেঘ আপার শিলং ভিডিও। আচ্ছা ঠিক আছে। অনলি ফটোশুট। তারপর কি ফটো আর ভিডিওর মধ্যে কি ডিফারেন্স? ওই যে অনলি ফটোশুট, ভিডিও অ্যালাউ নেই। বাবা সেই সিঁড়ি উঠে রে, পাও উঠছে না, টাইট হয়ে গেছে। মার যায় কিছু হয় না, পায়ে টাইট হয়ে গেছে। 10 কেজি ওজন কমে গেল। হয়তো সবাই ভিডিও করছে। হ্যাঁ কে ভিডিও করছে না? এগুলো সব ভিডিও করছে। আমি আর পারবো না। সকালে না খেয়ে কি এত দূর উঠে দেয়? তুই কি করছিস? জ্যোতিময় আগে চেনে না, তুই আগে চিনিস? ও বেশি চেনে না, তুই বেশি চিনিস? প্রতিদিন যদি তোরা আমাকে সিঁড়ি ওটা করা হয়, উপরে নিয়ে গেলে হবে না? বাড়ির সিঁড়িতে বোধ হয় আর এক বছর। আমি এই যে 4 জন আসছে, 4 জন হলো চা বাগানে কাজ করে। সকালবেলা এসছে, এবার জামা টামা ছেড়ে এবারে সব আমরা চা বাগানে দিতে কাজ। চলো তুই তো মিশে গেছিস বাগানের সঙ্গে। আমি আর উঠতে পারছি না, বাগান দেখা হয়ে গেছে। গাছ একটা না আমি পাচ্ছি না। ছোট চারা উপরে নিয়ে গেলে হবে না? বাবা একটা চা বাগান দেখতে 20 টাকা করে টিকিট পড়ে। আরে বাবা নামতে পারছি না, গাছে আটকে যাচ্ছি, পা কেটে যাচ্ছে, বুঝতে পারছো না? ওই যে যেখানটা ঘন গাছ আছে সেখানটা দাঁড়া, এই রাস্তায় দাঁড়া। দুজনে দাঁড়াও। ফিরে আয়।
এ ফুল নিও না চলো ক্লিক দিলাম সাদা কটা তোলো তো ছবিটা তোলো আরে আমার এই যে স্টিল ছবি পাচ্ছেন কমফোর্টেবল লাগছে না ফুল লাগিয়েছি আমি ফুল চলো ফিরে যাবো তো টুটুল হয়েছে চলো উঠতে পারছি না তুই এইখানে আমার পা ধরেছে বাবু আর কেউ ওই তো কত ওই তো ওই দেবে চলো হয়ে গেল চা বাগান দেখা এবার বাড়ি যাবো বাড়িতে যাচ্ছি না কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বাড়িতে যাচ্ছি না এবার আমরা ঢুকেছো তোরা এবার আমরা যাবো ও বলে দিল শুনে নিয়েছো আমরা বলতে পারছি না মনে বললাম এয়ারফোর্স মিউজিয়াম এসব পাইলট এরা সব নাম আছে পাইলটদের কত কি বলে দিল তোমার টাইপারটা আনতে দিল না বাবু কত রকম দেখ ড্রাগন র্যাপিন আটলান্টা না কত রকমের ইয়ে দেখ প্লেন চিফস অফ এয়ার স্টাফ ইন্ডিয়ান এয়ারফোর্স এরা সব ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ ছিল এরা বুঝলে এটা যুদ্ধ বিমান মনে হয় কি নিচে তো সব লেখা আছে ছোট ছোট করে কত রকমের বিমান দেয় এটা 1957 থেকে 1972 বেল এর নাম ছিল বেল এটা 1957 থেকে 1997 এর নাম ছিল হান্টার এটা ছিল ক্যানবেরা 1917 থেকে 2007 আমার টাইমে এক রকম জাগুয়ার ভেঙে পড়ে গেল মিগ 21 মিগ 17 এগুলো আছে দেখো কবে স্কুলে যাবি বলে না मार्शल ऑफ द इंडियन एयरफोर्स अर्जन सिंह बीएफसी कैनबेरा চারিদিকে শুধু হেলিকপ্টার প্লেন সব যুদ্ধ বিমান 2000 পদক এগুলো কাকে কাকে দেওয়া হয় বুঝলি কে কোন পদক
সৈনিক মেডেল বেঙ্গলিয়ান আসাম আর একটা লং সার্ভিস গুড কন্ট্যাক্ট মেডেল, যাদের খুব মানে ভালো ব্যবহার এবং বহুদিন সার্ভিস করে তাদের এটা দেওয়া হয়। এটা হলো অপারেশন এটা পরাক্রম মেডেল, যারা যুদ্ধ খুব মানে পরাক্রম সাহসী করে দেখে তাদের অপারেশন বিজয় মেডেল, অপারেশন বিজয় কোনো জয়লাভ সেবা মেডেল, আর এটা এটা অপারেশন বিজয় স্টার, এটা অপারেশন বিজয় স্টার, আর এটা হচ্ছে স্পেশাল সার্ভিস আর স্পেশাল সার্ভিসের জন্য দেওয়া হয়। আর এটা 30 বছর লং সার্ভিস করলে দেওয়া হয়। আর এটা 50 বছর হলে দেওয়া হয়। এটা 20 বছর হলে দেওয়া হয়, এটা 9 বছরে দেওয়া হয়। আর এটা উচ্চ তঙ্গম মেডেল, উচ্চ তঙ্গম এটা কি আর বিদেশ সেবা কে 813 সিয়াচেন গ্লেসিয়ার মেডেল। এই হিমালয়ের সিয়াচেন রিপোর্ট থাকে সেইখানে এটা কাজ করে। এটা এখানে দেখিয়ে দিচ্ছে। এগুলো সব যুদ্ধ বিমান, তো যুদ্ধ বিমান তো এগুলো। বিমানগুলো যাই দেখেছিস? এই দেখ কত। চল এবার ওই দিকটা দেখি, দেখিস আবার ফায়ার করে ফেলিস না। রাইফেল, টুপি কত রকমের, কে কোন, এই যে ইয়েগুলো কে কোন টুপিটা পায়, কে কোন টাইটা পায়, কার কীরকম মানে সার্ভিস লাইফে কে কীরকম রেকর্ড করেছে সেই অনুযায়ী এই টুপি, টাই আর এই যে ব্যাচ। এটা জলে যুদ্ধ করার জন্য, এটা নেভি নাকি নেভি ফোর্স। কি লেখা আছে আমি ভর্তি পাচ্ছি না, খালি চোখ এক সময় এই যে ড্রেস এক একজনের, উইনার মেস ড্রেস অফিসার, এটা হচ্ছে সামার ওয়ার্কিং ড্রেস অফিসার, এটা হচ্ছে সামার ওয়ার্কিং ড্রেস অফিসার। ও উইনার বলছি, উইন্টার, সরি উইন্টার, গিফটেড বাই ইয়ার MSHL, দ্য সামার ড্রেস অফিসার। আর এগুলো হচ্ছে ওই হাতে লাগাই মনে হয় নাকি, ফ্লাইং অফিসার, লাইট অফিসার, গ্রুপ ক্যাপ্টেন সব আছে। কাদের কেমন ড্রেস, ছেলে এবং মেয়েদের স্ট্যাচুতে পরিয়ে দেখিয়ে দিয়েছে। এখানে আবার এগুলো কি, এখানে ট্র্যাডিশন নাকি আসামে, এই মেঘালয়ে ট্র্যাডিশনাল জিনিস রাখা হয়েছে এখানে। কি সাজ, মর্নিং থইবি, কি মর্নিং থইবি নাকি, না
ময়রাং থইবি। আর সব মেঘালয়দের ট্র্যাডিশনাল ড্রেস রাখা হয়েছে। এরকম ছবি একটা বাড়িতে করাবো, কি সুন্দর লাইটটা হয়। অরুণাচল প্রদেশ, মেঘালয়। এই তো পাইথন মানে অজগর সাপটা হরিণটাকে খেয়ে নিয়েছিল। পাইথন অজগর একটা, বুঝেছো? দিয়ে ও হরিণটাকে গিলে খেয়ে নিয়েছিল, মরে গেছে। ও আর গিলতে পারেনি, মরে গেছে, ও মরে গেছে। দিয়ে ওদের এই খোলসটা এখানে রাখা হয়েছে। এটা হয়তো পাইথনের খোলসটা, আর এটা হরিণের খোলসটা। এই যে এটা পাইথনের খোলসটা রাখা আছে, কত বড় বাবা। আর এটা হরিণের খোলসটা। বিহু আমরা পড়েছি, এবার বিহুটা বাকি আছে। এই যে মেঘালয় আমরা পড়ে নিয়েছি, বিহুটা বাকি আছে। বিহুটা তো টুটুলে প্রোভাইড করবে, তাই তো? মাটি করে ফিরে বাটা ফরকিন হলাই কত বড় দেখ। উপর থেকে ফুল আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক করে দাঁড়াবে তো? এই একটা বিমান, যুদ্ধ কোথাও যাবে নাকি তবু? এগুলো অরিজিনাল না, মানে ডুপ্লিকেট বানিয়ে রাখা হয়েছে? না না, এগুলো আমার মনে হচ্ছে এমনি বানিয়ে রাখা হয়েছে। এই মানুষগুলো কোথায় ঢুকে? সবগুলো এগুলো মডেল, সব মডেল বলছি। কতগুলো মিউজিয়াম, এখানে কতগুলো প্লেন রাখা আছে। এইখানে কতগুলো রাখা আছে। এই একটা মিউজিয়াম।
এটাও না আর ওটাও না, কিন্তু ওইগুলো আসল। এইটা আসল, দেখ এইটা আসল। না আরে বাবা, দাঁড়া বাবা আমার গুলি রানী পোজ দিচ্ছে দেখো। তুই কাছে দেখা যাচ্ছে সামনে? কি যুদ্ধ বিমানকে উড়িয়ে নিয়ে যাবি নাকি? চল বাইরে, চল বাইরে। চারিদিকে আমার গুলো শুধু হেলিকপ্টার দেখে দেখে ছবি তুলতে ব্যস্ত। ওরা আরো বানাচ্ছে, ওইদিকে আরো করবে। এবার একসঙ্গে দুটো তিনটে লেগে তো এগুলো এমনি তৈরি করে দিয়েছে। এরকম দুপাশে দুটো নিয়ে উঠতে। 1963 থেকে 1968 সাল পর্যন্ত কাজ করেছে। 88 এটা এটা এইটা এই কানাডায় তৈরি হয়েছে। এটা মাল বয় দিয়ে এরকম ইয়ে এই পাশে একটা গম্বুজের মতো, এই আবার এই পাশে একটা টাচ করতে বারণ করছে। ভেতরে কত জায়গা আছে ভাব। এইগুলো আবার একটা করে কি মানে কতগুলো মুখ, এই তো এর সঙ্গে এইটা লেগে আছে, মানে এইদিকে এইটা আবার এইটা লেফট ইঞ্জিন, আবার এইখানে একটা। আগে বাংলাটা শোন, এটার ইঞ্জিন দুটো, একটা এই ডানায় একটা ওই ডানায়। এর মাঝখানে কোনো ইঞ্জিন থাকে না, ইঞ্জিন এই ডানাতে থাকে। ডানা তো ভেঙে গেছে, সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে ওই জন্য। কত বড় বডি, টাচ করতে বারণ করছে তো। ঢোক ঢোক, এটা তো কোনো মাল বয়। চল দেখি। হ্যাঁ উঠতে লাগবে। এটা তো মাল বয় হয়, এটা তো করে সিট না মাল বয়। এটা মাল বানা দেখছি না, এদের সব চিপস। ওইদিকে চলে যাবো, ওইদিকে চলে যাবো, ওইদিকে চলে যাবো, ছবি তুলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গান দাঁড়াও, ঘোর দিকে। এই তো তুলেছি। কই ও জানলায় মুখ তোমার দেখা যাচ্ছে না। এমন আই বেরো, ঠিক নিচ্ছি। তোমাকে তো হেলিকপ্টারটা তো আসতে হবে। শেষ। এটা প্লেনের যুদ্ধ বিমানের ইঞ্জিন। চলো নামো। তোমার একটা লাগবে? তোমার একটা লাগবে? তোমার একটা লাগবে? কিনে দেবো তাহলে। এইটা হচ্ছে আসল ইঞ্জিন, এখান দিয়ে মনে হয় হাওয়া টানে, তারপর বিমানটা ওড়ে। চলো মিউজিয়াম দেখা শেষ, এবার আমরা ব্রেকফাস্ট করব, কারণ এখন 11টা বেজে গেছে। আজকে আমাদের রাস্তার রুটটাই ভুল হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি ডন বস্কো মিউজিয়াম। দেখো ডন বস্কো সবারই 100 টাকা, বাচ্চাদের 50 আর ছোট। দেখি মিউজিয়ামে কি আছে।
এই দেখার জন্য 100 টাকা করে? হ্যাঁ এখন আমরা কটা বাজে? 4:15। বাবা আবার এতদিনে একসঙ্গে খেয়ে নেন। এখনো গুয়াহাটি এখনো 65 কিলোমিটার আছে। আমরা খেতে এসছি, মানে লাঞ্চ করবো এবার। ন্যাশনাল হাইওয়ে ধাবা। ধাবা কি করে জানবো? জল বাতাসা পাওয়া যাবে। চলো খেয়ে দিয়ে কথা বলবো আবার। আজকে অনেকদিন পর মানে খাবারটা একটুখানি বেটার ছিল, ভালো একটু না ভালোই ছিল এই হোটেলের খাবারটা, ধাবার খাবারটা। তার দুদিকে দুরকম, বুঝতেই পারছো এখানে সব জায়গাতেই শুয়োরের মাংসটা খুব বেশি চল। তো আমরা যেদিকে মোটামুটি বাঙালি খাবার পাওয়া যাবে, মাছে ভাত বাঙালি খাওয়া হলো, খেলাম। আর আমার ঘরে বক্তু আনাই ধানাই, ওর চোখে পরেও বক্তু। একটা হচ্ছে বাঁশ কোড়লের আচার আর একটা হচ্ছে মৌরলা মাছের আচার। মাছটা ভেজে তেলে ইয়ে করে, মাছটা তো মৌরলা মাছ তো খাই, কিন্তু ওই আচার মাছ হয়ে গেছে। একটা কথা বলতে গেলে ঝগড়া লেগে যাবে। আমার ওইসব অশান্তি অসভ্যতা আমি ভালোবেসে জমাচনা করছে। ওই তোর বুঝে গেছে নাকি? হ্যাঁ তখনই রাখি। किसी को आता है जान जुदा के दुश्मन की हमने हिफाजत की है। बात करते हैं हजारों, हमें यारों, बात करते हैं हजारों, हमें यारों, ऐसी है बांध लो मुझ पे जो मर जाए। ওইদিকে 8 নম্বর তুই বল, কলটার মধ্যে 8 নম্বর প্ল্যাটফর্ম আছে, 8 নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে লাগাবে। চলেছি কি? ওই সাইড অপোজিটে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছে, ওইদিকে কি হয়েছে? থেকে ওইটা ভালো দিকে ওই রাস্তা কিন্তু খোলা আছে, জানলা আছে বাইরে। আমাদের রুম দেখছি, কোন চুলোই রে
এগুলো সিঙ্গেল ঘর। বাবারে এরা তো একটা করে 6টা করে ঢুকে রে। এইটা ভালো বটে, ওইটা থেকে মুখের সামনে থেকে। উপরে কিনে যাবো আমি বুঝো হয়নি। তুই এখানে যেতে নাকি? আমি উপরে যাবো না, চলে চলছে পুরো আমি এখানে থাকবো। তোমারে এইখানে কইটা উঠবো, আবার ওইখান থেকে ওইখানে উঠবো। হ্যাঁ তুই তো ইয়ে হয়ে গেছিস। আরে কবে কাটি মিউজিয়ামে চলে গেছি বলো খারাপই বা কি লাগে। চলো আজ ব্লগে তো সেরকম কিছু ছিল না। গুয়াহাটি ঢুকে গেলাম। আমি গুয়াহাটি রেল স্টেশনের কাছে, এই যে দেখা যাচ্ছে রেল স্টেশন, এখানে রেল স্টেশনের কাছে কি হোটেল, হোটেল কি গো? সিটি প্যালেস, সিটি প্যালেস তো নয় হোটেল। আর ব্যাগ কই? ব্যাগটা কোথায় রাখলাম? পিসিএস নাকি না কি রে? হোটেল না পিসিএস। ব্যাপার এই তো এখানে এসে আছি একদম রেল স্টেশনের গায়ে। স্টেশনটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি উঠে যাই আগে। হ্যাঁ রে মুঠে ভাড়া কত করে? মুঠে ভাড়া কত করে? মুঠে ভাড়া কত করে? গায়ে গায়ে মুঠে ভাড়া কত করে? মুঠে ভাড়া প্রচুর পড়ে গেল। এসব রেখে আছে তারা। তোদের ঘরটা ভালো, আমাদের এখানে তুলে দিলে কেউ জানে। বাবারে আমাকে দিয়ে দেখো টুকুল দেখো। হারিয়ে তোকে তো সত্যি সামনে পেছনে ডাইনে বাইয়ে বাকি নাই। আর যাবি বেড়াইতে? আর যাবি? আমি ঢুকে পড়লাম, আমি আর পারলাম না, সরি। তো রুমে চলে এসছি। আর বাবারে কোনোদিন পরিষ্কার করে না মনে হয়। জানলাটা খুললে ও জানলায় তালা দাও নাকি? এ বাবারে ইয়েতে এদিকে জঙ্গল। ওদেরটা দেখি। আরে বাথরুম ভালো হবে। মামের মুখ দেখা যায় না, খায় না তো দিয়ে দে। কুমার না আমাদের এমনি নর্মাল, কিন্তু দারুণ নোংরা। আমার সময় নাই। এই যে স্টেশনে লাইট জ্বলছে, স্টেশনটা এইখানটাতে স্টেশন, এই দিকটা দিয়ে যেতে হবে। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা কালকে সকালে একটু ঘুরবো, মার্কেটিং করব, করে বিকালে 5টার সময় ট্রেন ধরে গো টু বাড়ি। ভিডিও করা আছে। আমি কিন্তু ইয়ে করবো, এটা নন কাটবো না, যে সারা ছোট্টবেলা থেকে চলছে এখন অব্দি জ্বলাইছে, কিন্তু কাটবো। এখানে তোর সাথে দেখা দিয়ে গেলাম, আসছে না তোর সাথে বিয়েটা। হ্যাঁ না আমি দেখবো, দেখাবো না, দেখবো তুই দেখ। আমি যাবো না স্টেশনে, স্টেশন দেখতে গেলাম, তারপর আমাকে জানালাতে ঝিঁকি বাইলে দিচ্ছে, স্টেশন দেখাইছে।
তারপর কেমন জল লাগছে দেখছো তো। আমি কি বলে আর ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। আবার কালকে যখন বেরোবো তখন আবার এই জানলা খোলা দরকার নেই। হ্যাঁ জানলা জঙ্গল আছে বললাম তো। ওটা না এই পাশটা, এদিকে লোকজন যাওয়ার সময় মোবাইল তাহলে লিক চলে যাবে। দাও টাটা করে দাও। আর কি কি বলতে হবে বলে দাও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর জামাটা তুলো। শেয়ার করো। আর ডেলুটা এনে একটা নাচ দেখিয়ে দাও। ও বলেছে পিমনি আজকে কিন্তু গিয়ে রুমে অনেক নাচ করবো। তাই দিদি বলে ওর এত নেচে, ওদের আনন্দটা ওরাই করবে। বাথরুমটা একটু ক্লিন করে দিতে বলবি না? তোমাদের তাও ভালো। দেখি একবার। চলো টাটা, চার্জ দেবো। এটা তোল।